আসসালামু আলাইকুম বন্ধুগণ। অ্যাকোপনিক্সের প্রোডাক্টিভিটি আর উৎপাদনশীলতা কীরকম, এই ধরনের প্রশ্ন আমি প্রায়ই বন্ধুবান্ধব এবং শুভানুদ্দয়ের কাছ থেকে পেয়ে থাকি। আমি আজকে আপনাদেরকে দেখাবো, এখানে একটি অর্ধ ড্রাম রয়েছে। আমি একটু আগে খাবার দিয়েছি, আসলে ভিডিও করার চিন্তা ছিল না, তারপর ভাবলাম যে ভিডিওটা একটু করি। তো এই ট্যাঙ্কের মাধ্যমে আমার এখানে এইটা 5 ফিট বাই 2 ফিট একটি বেড আছে। এই বেডটায় আমি নিজের হাতেই তৈরি করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেটুস, টমেটো, এটা হাজারি টমেটো। এখানে দেখতে পাচ্ছেন একটি গাছ, একটি থোকায় অনেক অনেক ফুল ধরেছে, প্রচুর ফুল ধরেছে। এবং সেখানে রয়েছে লেটুস, খুবই চমৎকার লেটুস রয়েছে এখানে। লেটুসের পাশাপাশি আছে স্ট্রবেরি, এবং স্ট্রবেরি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি পাক ধরেছে। পাশাপাশি আমরা আপনাদেরকে এই হাজারি টমেটো যেটা, সেটা দেখাবো। যেখানে একটি মাত্র গাছ এই পাশে, যেই গাছটা থেকে প্রায় গোটা 10 থোকা এই মুহূর্তে রয়েছে। প্রতিটা থোকায় অ্যারাউন্ড 100 টমেটো, কোনো কোনো থোকায় 100-এ 100-র চেয়ে বেশি টমেটো রয়েছে। এবং এটা হলুদ রঙের, সুমিষ্ট, পরিপক্ক। আমরা এগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম, সেজন্য এখানে প্রচুর টমেটো রয়েছে। পাশাপাশি এই থোকাটা দেখছেন, এবং এই থোকাটা এখানে টমেটো কম রয়েছে, সেইটা ঢাকা ছিল না, যার ফলে পাখিদের জন্য এটি অভয়ারণ্যের পাশাপাশি একটি ফিস্ট অরণ্য, অর্থাৎ খাদ্য ভাণ্ডার হিসাবে কাজ করেছে। তারা এটা খেয়েছে এবং বেডের ভিতরে বাহিরে তারা ফেলছে। এবং চারদিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখেন তার প্রোডাক্টিভিটি, তার যে উৎপাদনশীলতা, সেইটা কি পরিমাণে এখানে পরিলক্ষিত হচ্ছে। তো এটা আসলে একটি উৎপাদনশীল, স্বনির্ভর একটি পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে সারা বছর আপনি শাকসবজি, ফলমূল আপনি আহরণ করতে পারবেন। এই পাশেও একটি ডাল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও টমেটো কম। এটাকে আমরা যেহেতু নেট দিয়েছিলাম না বা পলি ব্যাগ দিয়েছিলাম না, সেই কারণে সেই ব্যাগটা ফিস্ট আকারে ব্যবহার করেছে এই থোকাটা, বা আরও কিছু থোকা এই আমাদের ন্যাচারাল পাখি। তার মধ্যে আছে কোকিল, নীলকণ্ঠ, বুলবুলি, এই ধরনের পাখিদের এটা অভয়ারণ্যের পাশাপাশি খাদ্য ভাণ্ডার হিসাবে তাদের জন্য কাজ করে। তো এটা যেরকম দেখতে দৃষ্টিনন্দন, তেমনি এখানকার যে টমেটোগুলা, আমি যদি একটি টমেটো ছিঁড়ে তাহলে আপনাদের দেখাই। এবং এইটা চমৎকার আঙ্গুরের মতো মিষ্টি টমেটোটা আমরা দেখতে পেলাম। তো এই একটি মাত্র বেড থেকে আমরা 4 রকমের ফসল পাচ্ছি একই সাথে। পাশাপাশি এখানে দেখেন যে পাখি যে টমেটো খেয়েছে, টমেটো খাওয়ার পরে সেখানে আবার চারা উৎপাদন হচ্ছে, এখানেও সেই চারা হচ্ছে। তো মজার বিষয় হচ্ছে, এই টমেটো গাছের বীজ রাখার প্রয়োজন হয় না, এবং নতুন বছরে লাগানোর প্রয়োজন হয় না। সারা বছর ব্যাপী এই বেডের ভিতরে এই বীজগুলো থাকে, এবং সেই বেড থেকে তারা আবার চারা উৎপন্ন হয়। এখানেও যদি আমরা দেখি, নিচে আমরা দেখতে পাচ্ছেন চারা উৎপন্ন হয়েছে। এই পাশেও আমরা দেখেছিলাম একটু আগে, নিচে আরও নিচে চারা, অনেক চারা উঠছে। এইটা যদিও সামারের এই টমেটো অতটা ভালো হয় না, তারপরেও সেইখানে সারা বছর ব্যাপী শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় এই টমেটোর বীজ থেকে চারা এখানে আমরা দেখতে পাচ্ছেন উৎপন্ন হয়। এবং এই চারাই এখানে, এই যে গাছটা হয়েছে, এই গাছটা ওই চারা থেকেই হয়েছে। এইখানে যে বীজটা, আরেকটি টমেটো গাছ, একটি বা দুইটি গাছ আছে, সেইটাও ওইভাবেই হয়েছে, আমি লাগাইনি, লাগানোর প্রয়োজন হয় না। তো আশা করছি আপনারা এর উৎপাদনশীলতা সম্বন্ধে একটু ধারণা পেলেন। বাড়ির ছাদে, বাগানে
উঠানে আমরা এই মাছ চাষ এবং আমরা এই সবজি বা ফল চাষ করতে পারি। তো আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।